হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই অনেক ভালো থাকো, অনেক ভালোভাবে এনজয় করো আজকের দিনটা। তো আমিও সেরকমই এনজয় করার জন্যই আমাদের এই যে শুরু হয়ে গেছে আমাদের পিকনিক। যদিও পিকনিকটা 1 জানুয়ারির দিন হয়নি, 1 জানুয়ারির আগেই পিকনিকটা হয়েছে আমাদের হসপিটালের সবাই মিলে আমরা অ্যারেঞ্জ করেছিলাম একটা পিকনিক। যদিও সেই পিকনিকের মেন উদ্দেশ্য ছিল আমাদের একজন দাদা, তো সেই দাদাকে অনেক থ্যাংক ইউ, কারণ সে না থাকলে হয়তো আমাদের এই পিকনিকটা সফলই হতো না। সে অনেক রকম দায়িত্ব নিয়ে আমাদের এই পিকনিকটাকে ভালোভাবে করে তুলেছে। পিকনিকের মাঝেই ড্যান্স করা পিকনিক হবে বস, কিন্তু সেখানে গান নাচ থাকবে না, সেটা তো আর হতে পারে না না। তো এই যে আমরা সবাই ব্রেকফাস্ট করার পরই চলে এসেছি নাচা গানা করতে। তো আমরা সব মেয়েগুলো মিলে অনেকক্ষণ ধরে এই বক্সের কাছে চলে এসেছিলাম এবং আমাদের পছন্দের গান সিলেক্ট করে আমরা সবাই খুব এনজয় করেছি অ্যান্ড খুব নাচা গানাও করেছি। তো তারপর চলে এসেছিলাম খাবারের কাছে। তো আমরা যেহেতু ওখানেই ছিলাম, তো আর কিছু রান্নার ক্লিপ আমার নেওয়া হয়নি। তো এই যে ঝুড়ি আলু ভাজার ক্লিপটা নিয়েছিল, আর চিকেনের উপর তখন ধনেপাতা ছড়ানো হচ্ছিল। তো শীতকালে এই চিকেনের উপর ধনেপাতার ফ্লেভারটা না পেলে ঠিক ভালো লাগে না। তো চলো আমি তোমাদেরকে এখানে মেনুটা বলে দিই। আমাদের সেদিন মেনু ছিল ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, মিক্সড ভেজ, রুই পোস্ত, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি অ্যান্ড দই। আর সব রান্নাগুলোই হয়েছিল অনেক টেস্টি, আমাদের রেগুলার রান্নার থেকে অনেক টেস্টি হয়েছিল। আমরা সবাই খুব তারপর আমি সেদিন সবার আগে খেতে বসে পড়েছিলাম, তার কারণ অনেকক্ষণ থেকে ওয়েট করার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর যেহেতু অনেকক্ষণ থেকেই নাচ গান করছিলাম, তো খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি আগে খেয়ে নিচ্ছিলাম। তো তাই জন্য আমি সবাই বলছিল যে তুই আগে কেন খেয়ে নিচ্ছিস। তো আমি বলেছিলাম যে আমি খাওয়ার পর সবাইকে সার্ভ করব, কিন্তু আমাকে আর খাওয়ার পরে কেউই খাবার সার্ভ করতে দেয়নি, এই ভেবে যে আমি গোটা গায়ে ফেলবো। তো যাই হোক, আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। তো এই রুই পোস্তটা খাওয়ার পরে একটু চিকেন কষাটা খেতে পাচ্ছিলাম না, পেটে আর একটু জায়গা ছিল না খাওয়ার জন্য। তো ওই মাছটা দিয়ে আমার ভাতটা খেতে বেশ ভালো লাগছিলো। আর এখন রেগুলার চিকেন খেয়ে আর চিকেনের প্রতি একদমই ভালোবাসা নেই। চিকেনটা কিন্তু পিকনিকে তো চিকেনটা থাকবেই মাস্ট, তো তাই জন্য ওই চিকেনটা করতে হয়েছিল। তো এই পিকনিকে আমরা সব কলিগরা ছিলাম, সাথে ছিল ডক্টররাও ছিল। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি এবং এই পিকনিকটা আমাদের অনেক মেমোরেবল হয়ে থাকবে, যেহেতু আমাদের হসপিটালে এই প্রথম আমরা একটা পিকনিক করতে পেরেছি। তো এই প্রথমবার পিকনিক করে আমি অনেক এনজয় করেছি এবং কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করতে পারি। পিকনিকের দিনও কিন্তু আমাদের ডিউটি বন্ধ ছিল না, তো সেদিনও আমরা সবাই ডিউটি করেছি। আর পিকনিকটা হচ্ছিল আমাদের হসপিটালের একদম সামনের মাঠেই, যাতে যারা ডিউটিতে আছে তারাও অ্যাটেন্ড করতে পারে। আর যারা ডিউটিতে নেই তারা তো অ্যাটেন্ড করেই ছিল, তারা অনেক এনজয় করেছিল, কিন্তু যারা ডিউটিতে ছিল তারাও যাতে একটু একটু করে আসতে পারে সবাই। তো সেই জন্য এটা সামনে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো বছরের শেষ দিনে আর কে কে কোথায় কোথায় পিকনিক করেছো আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে গিয়েছিলাম একটু ডান্স করতে, তো সবাই মিলে এনজয় করেছি, সেটাই দেখো। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার চলে এসেছি একটু এনজয় করতে, সবাই মিলে একটু নাচ গান করতে। তো চলো দেখে নাও। তো চলো এখানেই সবাইকে বাই করছি, আর লাস্টে আমাদের সেদিনের কিছু পিক শেয়ার করেছি তোমাদের সাথে। তো সবাই ভালো থাকো আর নতুন বছর অনেক ভালোভাবে কাটাও। সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। বাই।